পাঁচ ওয়াক্ত নামাজে 20 রাকাত সুন্নত নামাজ রয়েছে। এই সুন্নত নামাজগুলোতে সূরা পড়ার নিয়ম কি, কোন কোন সুন্নত নামাজগুলোতে, সুন্নত নামাজগুলোর কোন কোন রাকাতে জোড়া সূরা পড়তে হবে, অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে, আর কোন কোন রাকাতে কোন কোন নামাজে সূরাতুল ফাতিহার সাথে আর কোনো সূরা মিলাতে হবে না। এই যে 20 রাকাত সুন্নত নামাজ, এই সুন্নত নামাজগুলোতে সূরা মিলানোর নিয়মটা কি, আজকের ভিডিওতে আমরা সে সম্পর্কে আলোচনা করব ইনশাআল্লাহ। শুধু নামাজ পড়লেই হবে না, নামাজ পড়ার নিয়মকানুন, সূরা পড়ার নিয়মকানুন, নামাজের প্রত্যেকটা খুঁটিনাটি বিষয় সম্পর্কে আমাদেরকে জানা লাগবে। যদি একটা বিষয় সম্পর্কে ধারণা না থাকে আর ওই বিষয়ে যদি আমরা কাজ করতে যাই, তাহলে ওই বিষয়ে কিন্তু কখনো কোনো মানুষ সফল হতে পারবে না। এজন্য যেহেতু নামাজ এটা একটা আল্লাহ তাআলার দেওয়া একটা বিধান, এটা আদায় করতে হবে, অবশ্যই আদায় করতে হবে। এজন্য এই নামাজগুলো কিভাবে আদায় করতে হবে এর প্রত্যেকটা বিষয় সম্পর্কে আমার এই নামাজ কায়েম ইউটিউব চ্যানেলে আপনারা ভিডিও পাবেন। তো চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই সুন্নত নামাজে সূরা মিলানোর নিয়ম কি, সূরা পড়ার নিয়ম কি। আমরা গতকালকের ভিডিওতে ফরজ নামাজগুলোতে সূরা মিলানোর নিয়ম সম্পর্কে আমরা আলোচনা করেছি। আজকে আমরা সুন্নত নামাজগুলোতে সূরা মিলানোর নিয়ম আমরা এই সম্পর্কে আমরা আলোচনা করব ইনশাআল্লাহ। তো সুন্নত নামাজ হলো, এটা হলো দুই প্রকারের, একটা আছে 2 রাকাত বিশিষ্ট আর একটা আছে 4 রাকাত বিশিষ্ট। যেমন ফজরে 2 রাকাত সুন্নত, আপনার জোহরে 2 রাকাত সুন্নত, এরপরে আপনার মাগরিবে 2 রাকাত সুন্নত, এশায় 2 রাকাত সুন্নত। আবার জোহরের সময় 4 রাকাত বিশিষ্ট সুন্নত রয়েছে, আসরের সময় 4 রাকাত বিশিষ্ট সুন্নত রয়েছে, আবার এশার সময় 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ রয়েছে। তো এই যে মোট 20 রাকাত সুন্নত নামাজ, কোনগুলো আছে 2 রাকাত বিশিষ্ট, আবার কোনগুলো আছে 4 রাকাত বিশিষ্ট। তো কোন নামাজগুলোতে আপনার জোড়া সূরা মিলাতে হবে আর কোন নামাজগুলোতে শুধু সূরাতুল ফাতিহা পড়তে হবে, এ সম্পর্কে আজকে আমরা জানবো ইনশাআল্লাহ। তো সম্মানিত ভাইগণ বন্ধুগণ আমার, তো 2 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ আর একটা হলো 4 রাকাত বিশিষ্ট সুন্নত নামাজ। তো 2 রাকাত বিশিষ্ট যদি আমাদের সুন্নত নামাজ যদি হয়, তাহলে এই 2 রাকাতেই সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে। আবার বলতেছি, নামাজটা যদি সুন্নত হয় আর যদি 2 রাকাত বিশিষ্ট হয়, তাহলে 2 রাকাতেই আমাদেরকে সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে। যেমন আমরা ধরি ফজরের 2 রাকাত সুন্নত নামাজের প্রথম রাকাতে আমরা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটাকে বলা হয় সূরাতুল ফাতিহা, এটা আমরা পড়ব। এর সাথে আমরা আরেকটা সূরা মিলাবো, যেমন আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বা ইন্না আতাইনাকাল কাউসার বা কুল হু বা আরাইতাল্লাযী বা লিউলাফি কুরাইশ, আপনি যেটা জানেন সেটা পড়লেন, তাহলে 1 রাকাত হয়ে গেল। এরপর আপনি রুকু সিজদা করার পর আল্লাহু আকবার বলে আবার আপনি দাঁড়ালেন, দাঁড়ানোর পরে এই দ্বিতীয় রাকাতে আবার আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম এটা শেষ পর্যন্ত পড়বেন। পড়ার পরে এরপর আপনি আরেকটা সূরার সাথে মিলাবেন, যেমন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। তাহলে আপনার 2 রাকাত হয়ে গেল। তাহলে সুন্নত নামাজ যদি 2 রাকাত বিশিষ্ট হয়, তাহলে প্রত্যেক রাকাতেই সূরাতুল ফাতিহার সাথে আরেকটা সূরা মিলাতে হবে, এটাকে বলা হয় জোড়া সূরা মিলানো। এরপরে আপনার নামাজটা যদি সুন্নত নামাজ হয় আর যদি 4 রাকাত বিশিষ্ট হয়, যেমন জোহরের প্রথমে 4 রাকাত সুন্নত নামাজ, এই 4 রাকাত সুন্নত নামাজে সূরা মিলানের নিয়মটা কি, এইটা কিন্তু অনেক মানুষ, অসংখ্য মানুষ কিন্তু জানে না। অনেকেই কিন্তু এই জায়গায় এসে সূরা মিলাতে তারা ভুল করে, সূরা পড়তে তারা ভুল করে, অনেক মা বোন কিন্তু এই জায়গায় তারা ভুল করে। চলুন কথা না বাড়িয়ে আমরা জেনে নেই যে সুন্নত নামাজ যদি 4 রাকাত বিশিষ্ট হয়, তাহলে এই 4 রাকাত নামাজে সূরা মিলানের নিয়মটা কি। তার আগে বলে রাখি, আমার এই নামাজ কায়েম ইউটিউব চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই একটা লাইক দিবেন, এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই আপনারা চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। তাহলে চলুন আমরা জেনে নেই। তাহলে ধরুন যেমন জোহরের 4 রাকাত সুন্নত নামাজ, এই 4 রাকাত সুন্নত নামাজে আমরা প্রথম 2 রাকাতে জোড়া সূরা মিলাবো, অর্থাৎ প্রথম রাকাতে সূরাতুল ফাতিহার সাথে আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটার সাথে আমাদেরকে আরেকটা সূরা পড়তে হবে, যেমন লিলাফি কুরাইশ ইলাফি হিমরিল হাত্তা শিতা, বা আপনি আলাম তারা পড়তে পারেন, বা আপনি যে সূরা জানেন প্রথম রাকাতে ওই সূরার সাথে আপনি আরেকটা সূরা পড়বেন, 1 রাকাত হয়ে গেল। এরপর আপনি দ্বিতীয় রাকাতে দাঁড়ালেন, দাঁড়ানোর পরে আবার আপনি সূরাতুল ফাতিহাটা পড়বেন, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন আর রহমানির রহিম, এটা পড়বেন। এটা পড়ার সাথে আপনি আরেকটা সূরা মিলাবেন, যেমন কুল হু আল্লাহু আহাদ। 2 রাকাত আপনার হয়ে গেল। 2 রাকাত নামাজ পড়ার পর আপনি বৈঠক করলেন, বৈঠক করার পরে এবার আপনি আল্লাহু আকবার বলে তৃতীয় রাকাত নামাজের জন্য আপনি দাঁড়িয়ে গেলেন। এই নামাজটা যদি আপনার সুন্নত নামাজ
তৃতীয় রাকাতে দাঁড়িয়েও আপনাকে জোড়া সূরা পড়তে হবে। কি করতে হবে? জোড়া সূরা পড়তে হবে, অর্থাৎ সূরাতুল ফাতিহার সাথে আপনাকে আরেকটা সূরা মিলাতে হবে। যেমন তৃতীয় রাকাতে আলহামদুলিল্লাহ রাব্বিল আলামিন আর রহমানির রহিম আপনি এটা পড়লেন, পড়ার পর আপনি এর সাথে আরেকটা সূরা মিলাবেন, যেমন কুল হু আল্লাহু আহাদ বা কুল আউযু বিরাব্বিল ফালাক বা কুল আউযু বিরাব্বিন নাস, আপনি যে সূরা জানেন এই সূরাটা আপনি পড়বেন। এরপর চতুর্থ রাকাতে দাঁড়িয়েও সূরাতুল ফাতিহাটা প্রথমে পড়বেন এবং এর সাথে আরেকটা সূরা মিলাবেন। তো নামাজটা যদি সুন্নত নামাজ হয় আর যদি 4 রাকাত বিশিষ্ট হয় তাহলে প্রত্যেক রাকাতেই জোড়া সূরা মিলিয়ে পড়তে হবে। এবার বলবেন যে হুজুর আমি তো শুধু একটা সূরা জানি, আমি তো বেশি সূরা জানি না, তো 4 রাকাতে আমি 4টে সূরা কই পাবো? ভাইগণ বন্ধুগণ আমার, আপনি একটা সূরা জানেন, আলহামদুলিল্লাহ সূরা জানেন, সূরাতুল ফাতিহা জানেন এবং এর সাথে আপনি আরেকটা সূরা জানেন, যেমন কুল হু জানেন বা ইন্না আতাইনা জানেন। আপনি এই একটা সূরা দিয়ে আপনি 4 রাকাত নামাজ পড়বেন, আপনার নামাজের কি হবে না, কোনো ক্ষতি হবে না। সূরাতুল ফাতিহাটা পড়বেন এবং এর সাথে আপনি ধরেন কুল হু জানেন, তাহলে 4 রাকাতেই আপনি কুল হু সূরা পড়বেন, এতে আপনার নামাজের কি হবে না, কোনো ক্ষতি হবে না, কোনো সমস্যা হবে না। কিন্তু আপনাকে আরও যে কোরআনুল কারিমের আরও ছোটো ছোটো সূরাগুলো রয়েছে এগুলো আপনাকে শিখে নিতে হবে। আল্লাহ পাক রব্বুল আলামিন আমাদের সবাইকে প্রত্যেকটা কথা বোঝার তৌফিক যেন দান করে, বলি আমিন।